আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকালে কেমন আছেন? আশা করছি সকালে অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি লং ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এতে কিন্তু আপনার উপকার আসতে পারে। তো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী, ফেসবুকের ঘোষণা অনুযায়ী 2025 সালে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন এবং অনেকে পাননি। এবং যারা পেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা এখনও পাননি, ফেসবুকে ধৈর্য ধরে এতদিন কাজ করতেছেন, তারা কী জন্য পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, এইসব বিষয়ে আজকে আলোচনা করব। তো আমরা যারা ফেসবুকে কাজ করি, আমরা অনেকে লাইভে গিয়ে বলি, ভাই আমার পেজটা বা আমার আইডিটা একটু দেখে দেবেন। আবার অনেকে যারা লাইভ করে তারাও বলে যে আমার লাইভটা শেয়ার করেন, আমি আপনার আইডি বা আপনার পেজটাকে চেক করে দেবো। এই কথাটা অত্যন্ত সম্পূর্ণ কথাটা একটু ভিত্তিহীন কথা, কারণ আপনার আইডি একমাত্র আপনি ছাড়া, আপনি লগ ইন ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। যারা বলে আমি আপনার আইডিটাকে চেক করে দেবো, তারা শুধু আপনার আইডিতে যে পোস্টগুলো রয়েছে সেগুলোই দেখতে পারবে, এর চেয়ে বেশি কিন্তু তারা দেখতে পারবে না। সো আপনি যে ফেসবুকে কাজ করতেছেন, আপনার আইডি কী অবস্থা আছে, আপনি মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা, আপনি কীভাবে মনিটাইজ পাবেন, এই সমস্ত বিষয় কিন্তু ফেসবুক আপনাকে আপনার আইডিতে দিয়ে দিয়েছে, অপশনগুলো দেখার জন্য দিয়ে দিয়েছে। আপনি যদি একটু চেষ্টা করেন, একটু সতর্ক হন বা একটু ট্রাই করেন, আপনি নিজেই এগুলো চেক করতে পারবেন, আপনি এগুলো দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই, কিভাবে আপনি আপনার পেজ বা আইডিটাকে চেক করবেন যে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় আছেন কিনা বা ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন কিনা। তো যার জন্য আপনাকে এটা করতে হবে, আপনার মোবাইলের হোম স্ক্রিনে যেতে হবে, সেখানে গিয়ে আপনার যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে আপনাকে লগ ইন করতে হবে বা সেখানে প্রবেশ করতে হবে। তবে চলুন আমরা সেখানে চলে যাই। ফেসবুকে লগ ইন করার পর, ফেসবুকে আসার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। আপনার প্রথমে আপনার প্রোফাইলে যে লোগোটা রয়েছে এই লোগোতে একবার টাচ করবেন। টাচ করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি জাস্ট এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি রয়েছে এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন এখানে সিওয়াল নামে একটা অপশন লেখা আছে, এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো সেটআপের অপশনগুলো রয়েছে। আপনি এখান থেকে কোন কোন সেটআপের অন্তর্ভুক্ত হয়েছেন বা ফেসবুক আপনাকে কোন কোন সেটআপটি দিয়েছে সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। তারপরে মেন যে বিষয়টা রয়েছে, আপনার প্রোফাইলে এরকম একটা টিক চিহ্ন রয়েছে কিনা, আর এখানে লেখা রয়েছে কিনা ইওর প্রোফাইল ইজ আর্নিং। মানে এই অপশনটি যদি লেখা থাকে, এই লেখাটা যদি আপনার প্রোফাইলে লেখা থাকে এবং এখানে যদি সবুজ টিক মার থাকে, তবে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার আইডিটি সচল রয়েছে এবং ভালো রয়েছে। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনার পেজে বা আপনার আইডিতে কোনো প্রকার সমস্যা আছে কিনা, কোনো প্রকার ইস্যু আছে কিনা, এসব চেক করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার প্রোফাইলের যে এখানে একটা লোগো রয়েছে, এই লোগোতে একবার টাচ করবেন। এই লোগোতে টাচ করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি জাস্ট স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনের মধ্যে দেখতে পাবেন আপনি একটা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই অপশনের মধ্যে আপনি যে অপশনটি ক্লিক করবেন সেটা হচ্ছে এখানে লেখা রয়েছে সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সে একবার ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখানে কয়েকটি অপশন দেখতে পারবেন। আপনি এই অপশনগুলোতে চেক করে দেখবেন এখানে কোনো ধরনের কোনো ইস্যু, কোনো ধরনের কোনো ক্লেম বা কপিরাইট স্ট্রাইক রয়েছে কিনা। তো আমি উপরে এই অপশনটাতে ক্লিক করলাম। এখানে আমার কোনো রিপোর্ট নেই, কোনো ক্লেম নেই, এখানে সবুজ টিক মার্ক রয়েছে। আপনার যদি এখানে কোনো ক্লেম থাকে বা কোনো রিপোর্ট থাকে, তবে কিন্তু এখানে আপনার একটি যে বিষয়ে ক্লেমটা রয়েছে সেই বিষয়ে মেসেজ লেখা থাকবে। আপনাদের যদি এরকম কোনো ক্লেম থাকে, এরকম দেখাবে, আপনারা জাস্ট ফেসবুকের সাথে যোগাযোগ করে, মেটার সাথে যোগাযোগ করে এই ক্লেমটা বা কপিরাইট স্ট্রাইকগুলা আপনারা সলভ করে নেবেন বা ডিলিট করে নেবেন। তা না হলে কিন্তু আপনি কখনোই ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের আওতায় আসবেন না, বা আপনার ভিডিও, আপনার পোস্ট কোনো দিনই কোনো গ্রো করবে না, আপনার আইডি গ্রো করবে না। তারপর আপনি চলে যাবেন আপনার প্রোফাইল লোগোতে। প্রোফাইল লোগোতে টাচ করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি জাস্ট স্ক্রল ডাউন করে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই অপশনের মধ্যে আপনি এখানে একবার টাচ করবেন, আপনার ভিডিও অপশনে একবার টাচ করবেন। এখানে টাচ করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনি যে ভিডিওগুলো পোস্ট করেছেন, এই পোস্টের মধ্যে কোনো প্রকার মিউজিক ব্যবহার করছেন কিনা,
বা ভিডিওতে কোনো ধরনের ক্লেম স্ট্রাইক বা কোনো প্রকার ইস্যু রয়েছে কিনা আপনার এখানে কিন্তু শো করবে। তো আপনি এটা জানার জন্য আপনি এই অপশনটিতে একবার ক্লিক করবেন, নিডস রিভিউ এই অপশনটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যদি আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা থাকে তবে কিন্তু এখানে শো করবে। আর যদি আপনার কোনো ভিডিওতে এরকম কোনো সমস্যা থাকে তবে কিন্তু আপনি কখনো মনিটাইজ পাবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওতে কোনো প্রকার সমস্যা নেই, সেজন্য এখানে কিন্তু নো মিনিট রিলস দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর ফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আবার ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনারা এখানে আপনার প্রোফাইলের যে লোগো অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে আপনার মনিটাইজেশন, আপনার রিকমেন্ডেশন এগুলো ঠিক আছে কিনা। যদি আপনার মনিটাইজেশন এরকম গ্রিন টিক মার্ক থাকে তবে ইনশাল্লাহ আপনার পেজ বা আইডি সুস্থ রয়েছে এবং আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আপনার প্রোফাইল রিকমেন্ডেশন যদি এরকম সবুজ চিহ্ন থাকে তবে বুঝতে পারবেন আপনার প্রোফাইলটাও ঠিক রয়েছে এবং ভবিষ্যতে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন। যারা এই ভিডিও ছিলেন অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন, চেক করে দেখবেন আপনার এই সমস্ত বিষয়গুলো ঠিক রয়েছে কিনা। যদি এই সমস্ত বিষয়গুলো ঠিক থাকে তবে অবশ্যই আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আর যাদের ঠিক নেই তারা অবশ্যই দ্রুত ঠিক করে নিয়ে কাজ করবেন এবং ফেসবুক থেকে অবশ্যই একদিন ভালো কিছু পাবেন। তো যারা আমার এই ভিডিওতে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালে পাশে থাকবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা দেবেন।